খুবই ইম্পর্টেন্ট বাংলা রচনা জুবেন গার্গের উপর, আমাদের বিখ্যাত আসামের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, ওনার উপর বাংলা রচনা বা প্রবন্ধ। ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত 12 পর্যন্ত সকল ক্লাসের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইবার পরীক্ষাতে থাকবে যে কোনো ক্লাসে থাকবে 1 2 3 4 5 6 7 8 বাংলা রচনা 6 7 8 তো ভেরি ইম্পর্টেন্ট। এইচএসএলসি পরীক্ষা 2026 এর জন্য 100% ইম্পর্টেন্ট। বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবেন গার্গের উপর বাংলা রচনা বা প্রবন্ধ। উনি হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবেন গার্গ। ওনাকে শতকোটি প্রণাম এবং আমরা সবাই ওনার ফ্রেন্ড। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট জুবেন গার্গের উপর বাংলা রচনা, সম্পূর্ণ বাংলা রচনা, জুবেন গার্গের উপর সম্পূর্ণ বাংলা রচনা। প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্ট হবে জুবেন গার্গ অসমে একমাত্র বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিলেন? জুবেন গার্গ। প্রথম পয়েন্ট হবে ভূমিকা পয়েন্ট। ভূমিকা দিয়ে কি লিখবে দেখো জুবেন গার্গ হলেন অসমের সাহিত্যিক জগতের এক ঊর্ধ্বতন নক্ষত্র। খুব ঊর্ধ্বতম নক্ষত্র হলেন আমাদের জুবেন গার্গ। তিনি শুধু একজন গায়ক নন, তিনি সঙ্গীত পরিচালক, গীতিকার, অভিনেতা, সমাজসেবক হিসাবেও সমান খ্যাত। তার গানে ভালোবাসা, ব্যথা, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা সবকিছু একসাথে মিশে থাকে। তার গানের মধ্যে সবকিছু একসাথে কি আছে? মিশে আছে। অসমবাসীর কাছে তিনি শুধু শিল্পী নন, আবেগের প্রতীক। তিনি ছিলেন আবেগের প্রতীক। তারপর হলো জন্ম ও পরিবার। জুবেন গার্গ জন্ম 18 নভেম্বর 1972 সালে জন্ম হয়েছে অসমের গোলাঘাট জেলার তিরুবালি গ্রামে জন্মগ্রহণ করেছে 18 নভেম্বর 1972 সালে গোলাঘাট জেলার তিরুবালি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মোহন হেমচন্দ্র গার্গ এবং মাতা ইলা গার্গ। মাতার নাম ইলা গার্গ। তার মাই ছিলেন প্রথম সঙ্গীত শিক্ষক। মা সঙ্গীত শিক্ষক ছিলেন ইলা গার্গ, যিনি ছোটবেলা থেকে তাকে গান শেখাতেন। শৈশব থেকে জীবনের সঙ্গীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। তারপরে দেখো শিক্ষা জীবন কোথায় থেকে শুরু করেন, কোথায় কি শিক্ষা করেছেন দেখো। জুবেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তী তিনি গুয়াহাটি কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি নাটক, গান ও বাদ্যযন্ত্র বাজানো নিজেকে নিযুক্ত রাখেন। পড়াশোনার সাথে তিনি নাটক করেন, গান করেন, বাদ্যযন্ত্র বাজানো নিজেকে নিযুক্ত রাখেন। তারপরে দেখো নেক্সট সঙ্গীত জীবনের কিভাবে সূচনা হয়েছে দেখো। খুব অল্প বয়সে তিনি সঙ্গীত জীবন শুরু করেন। তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা। প্রথম অসমীয়া অ্যালবামের নাম কি ছিল? অনামিকা। 1972 সালে প্রকাশের পরেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। অনামিকা প্রথম অ্যালবাম প্রকাশের পরে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর মই, এবুসু, পক্ষী, মন, ময়নাক, ঝিলিমিলি, ভাঙ্গন প্রভৃতি গান অসমের ঘরে ঘরে জনপ্রিয় হয়। তিনি বলিউডের অসাধারণ সাফল্য পান। তার বিখ্যাত গান ইয়া আলী চলচ্চিত্র গ্যাংস্টার ছবিতে ইয়া আলী গান গেয়ে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। মানে গ্যাংস্টার ছবি করে উনি রাতারাতি ফেমাস হয়ে যান, পুরা বিশ্বের কাছে, পুরা ইন্ডিয়ার কাছে ফেমাস হয়ে যান। গ্যাংস্টার সবাই চিনতো উনাকে তখন থেকে। এছাড়া তিনি দিল তো হে বাত ইয়া ভে ইত্যাদি গানে কণ্ঠ দেন। প্রচুর হিন্দি গানও তিনি কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্র ও পরিচালনা। কিভাবে তিনি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন? অ্যাক্টরও ছিলেন, তারপরে ডাইরেক্টরও ছিলেন। সঙ্গীতের পাশাপাশি তিনি অভিনেতা, সুরকার, পরিচালক হিসাবে সমান সাফল্য। তার পরিচালিত ছবি মিশন চায়না, তিনি পরিচালনা করেছেন মিশন চায়না একটা ফিল্মে 2007। অসমে রেকর্ড সাফল্য অর্জন করে মিশন চায়না। তিনি একটু অভিনয় করেছেন
বিভিন্ন সিনেমাতে তিনি কি করেছেন, অভিনয় করেছেন। তুমি মোর, মাতু মোর, এগুলা প্রচুর সিনেমাতে তিনি কি করেছেন, অভিনয় করেছেন। তারপর দেখো সমাজ জীবন বা সামাজিক অবদান, সমাজে কি অবদান রেখে গেছেন তিনি। জুবেন সমাজসেবামূলক কাজেও যুক্ত। তিনি জুবেন গার্গ ফাউন্ডেশন, তিনি কি জুবেন গার্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করা হয়। অসমীয়া ভাষা সংস্কৃতির লোকগানের সংরক্ষণে তার অবদান অপরিসীম। তরুণ শিল্পীদের উৎসাহ দেওয়া ও তাদের সঙ্গীত চর্চায় সাহায্য করাও তার অন্যতম কাজ। তারপর পুরস্কার, কি কি পুরস্কার বা কি কি সম্মান লাভ করেন জুবেন গার্গ। ইয়া আলী গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ইস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। কোন গানের জন্য? ইয়া আলী গানের জন্য। তাছাড়া তিনি বহু আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার সম্মান লাভ করেন। ভারত তার ভক্তরা তাকে হার্ড হার্ডরোপ অফ আসাম নামে ডাকে। হার্ডরোপ অফ আসাম নামে ডাকে। লাস্টে কি উপসংহার। জুবেন গার্গ অসমের সঙ্গীত জগতে এক কিংবদন্তি। তিনি কেবল একজন শিল্পী নন, তিনি অসমীয়া সাংস্কৃতিক দূত। তার কণ্ঠে কাছে হৃদয়ের অনুভূতি, যা সারা বিশ্বের শ্রোতাদের মুগ্ধ করে। আজও তিনি সঙ্গীত ও সমাজের জন্য কাজ করে চলেছে। অসমবাসীর গর্ব জুবেন গার্গ, যিনি তার গান ও কর্মে বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। হলো অসমের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবেন গার্গের উপর বাংলা রচনা। ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, কারণ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এটা পরীক্ষাতে আসবে 102%, 2,00,000% শিওর পরীক্ষাতে থাকবেই। ভেরি কারেন্ট পয়েন্ট, এবারের জন্য ভেরি কারেন্ট পয়েন্ট।